তো শত্রু নয়, সে তো বন্ধু। শুধু বন্ধু নয়, সমগ্র মানবতার বন্ধু। মক্কায় থাকতে পারে নাই, পাগল পারা হয়ে গেছে, আবার মদিনায় এসে রাসূলের কাছে এই ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বক্তা সুহাইল বিন আমর একজন বক্তা ছিল। বক্তা বলতে আমাদের মতো মাহফিলের বক্তা না, এই বক্তা বদরের যুদ্ধে এসে যুদ্ধের ময়দানে বক্তৃতা দিয়ে সৈন্যদেরকে গরম করত। মারো, কাটো, শেষ করো মুসলমানদেরকে। ওই বক্তা, বুঝতে পেরেছেন? কাফেরদের বক্তা, নাম সুহাইল বিন আমর। সে আল্লাহর নবীর চমৎকার আদর্শ ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে রিদ্দার যুদ্ধে অত্যন্ত বীর দর্পে ভূমিকা পালন করে ইসলামের পক্ষে। দেখুন, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দির কাছে লেখাপড়া শিখেন। আল্লাহর নবী দেখেন বন্দীদেরকে মুক্তি করবেন কোন উসিলায়? টাকা পয়সা নাই, এক বন্দী, কিছু বন্দী আছে টাকা পয়সা নাই, মুক্তিপণ দিবে কি করে? পেয়ারা নবী বললেন, তুমি লেখাপড়া জানো? হ্যাঁ জানি। ঠিক আছে, আমার এই ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে পড়াও। তো তাদেরকে কিছু লেখাপড়া শিখিয়েছে আল্লাহর নবী এই উসিলায়, বলছে তুমি লেখাপড়া শিখিয়েছো, এটাই মুক্তিপণ, যাও তুমি মুক্ত আজাদ। এইরকম অনেকে এই দৃশ্য দেখে পরে এসে মুসলমান হয়ে যায়। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, লেখাপড়া শিখেছে বদরের যুদ্ধে বন্দী হওয়া একজন কাফেরের কাছে, যে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। অনেক আলোচনা, কত আর বলবো। মুক্তিপণ ছাড়াই আবু আজ্জা তাকে আল্লাহর নবী মুক্ত করে দেন। ইসলাম কিন্তু আবার ক্ষেত্র বিশেষ অত্যন্ত কঠোর। যারা গাদ্দারি করবে তাদের ক্ষমা নাই। যুদ্ধ না করার শর্তে আল্লাহর নবী টাকা পয়সা ছাড়াই ওকে মুক্ত করে দেন। আবু আজ্জা তার নাম। এই বেটা করলো কি, পরবর্তীতে উহুদের যুদ্ধে আবার আসছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। আল্লাহর নবীর হাতে আবার গ্রেফতার হয়েছে, ধরা পড়েছে। এই বেটা গাদ্দারি করেছে, শর্ত পালন করে নাই, একে আবার সামনে আবারও গাদ্দারি করবে। সুতরাং মুমিন মুসলমান কখনোই এক গর্তে দুইবার পা দিতে পারে না। এবার আর তাকে ক্ষমা করা হলো না। এখানে এসে মুসলমান নরমের ক্ষেত্রে নরম ব্যবহার করবে, গরমের ক্ষেত্রে গরম ব্যবহার করবে। কেউ যদি গাদ্দারি করে, কেউ যদি আমার মুসলমানের উপর হামলা করে, মুনাফিকি করে, কেউ যদি ইসলামকে আঘাত করতে চায়, কেউ যদি ইসলামের উপর হাত তোলে, ইসলামের শিক্ষা হলো এই রকম জালেমের হাতকে ভেঙে গুড়িয়ে দাও। নরম যেখানে সেখানে নরম হতে হবে। কিন্তু কাফেরদের, জালেম কাফেরদের সামনে গিয়ে আপনি পিঠ দুইয়ে হাত বুলাবেন, নরম হবেন না। ইসলামে শিক্ষা দেয় নাই আপনি তার পিঠে হাত বুলাবেন, সে পিছন দিকে আপনার ছুরি চালিয়ে আপনাকে শেষ করে দেবে। এই রকম ইসলাম অসতর্ক হতে বলে নাই। সুতরাং আমরা আমাদের কলবের মধ্যে নূর রাখবো, আমলে নূর থাকবে, প্রত্যেকটা কর্মকাণ্ডে নূর থাকবে। আমাদের আমল আখলাক দেখে কাফের বেঈমানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। সাহাবীদের আমল আখলাক দেখে যেইভাবে গ্রহণ করেছে। কিন্তু যারা আমাদের এই উত্তম আদর্শের মূল্যায়ন না করে পিছন দিক থেকে ছুরি চালাবে, হামলা করবে, ধ্বংস করতে চাইবে ইসলামকে, যেমনি করে বাংলাদেশে ইসকন নামক জঙ্গি উগ্রবাদী সংগঠন আমাদেরকে ধ্বংস করে দেওয়ার বহুমুখী চক্রান্ত, ইসলামকে নষ্ট করার বহুমুখী চক্রান্ত করতেছে, এই রকম ব্যক্তিদের আর সংগঠনের সাথে মায়া মমতা না দেখিয়ে কঠোর হস্তে অনমনীয় ভূমিকা পালন করা ইসলাম শিক্ষা দেয়। এটাই হলো আমাদের ঈমানি তাকাজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। হুজুরকে অসংখ্য ধন্যবাদ।
জবানের মধ্যে আর বারাকা দান করুক, আমরা সকলেই বলি আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, কালিয়াকৈর উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ইমদাদুল হক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি ছিলেন মৌচাক উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্বাস মাদারীপুরি পীর সাহেব মৌচাক। আজকের এই মাহফিলের সংক্ষেপে আমরা কেউ যাব না, মোনাজাত করে ইনশাআল্লাহ যাব। আর অল্প সময়, সর্বোচ্চ 5 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। মোনাজাত করে ইনশাআল্লাহ মাহফিল থেকে আমরা বিদায় নেব। অল্প সময় শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন মৌচাক উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্বাস মাদারীপুরি। হযরতকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মার্কাজুন নূর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের